সুবহানাল্লাহ। আমার পায়রা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা এত সুন্দর ছিল। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মিশরের নারীরা তাদের হাতের আঙ্গুল কেটে ফেলেছিল। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি বিশ্ব নবীকে দেখতো, এখানে যদি ইউসুফ নবীর জায়গায় আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ তো হাতের আঙ্গুল না কলিজা পর্যন্ত কেটে ফেলতো। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বায়ানা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা চাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির চেহারা এত সুন্দর করে বানাইছেন, আর ওই চেহারার কসম আল্লাহ খেয়েছেন, আর এই কসম কয়ে আল্লাহ জানায় দিয়েছে, ওরে বান্দা আমি আল্লাহ তোমাকে বলে দিচ্ছি এই দুনিয়ার চাইতে আখিরাত উত্তম। এই জন্য আমার বায়ানা যারা বুদ্ধিমান তারা আখিরাতের সামান তৈরি করবে, যারা জ্ঞানী তারা আখিরাতের জন্য নামাজ পড়বে, আমল করবে। জোরে বলেন ঠিক কিনা? আপনি যা আমল করবেন সেটা আপনার সঙ্গে যাবে। আপনি যে নামাজ পড়বেন গো সেই নামাজ আপনার সঙ্গে যাবে। আপনার ছেলের সঙ্গে যাবে না, আপনার বিবির সঙ্গে যাবে না, আপনার স্ত্রীর সঙ্গে যাবে না, আপনার বাবা আপনার আমলের দ্বারা উপকৃত হবে না, আপনার মেয়ে আপনার আমলের দ্বারা উপকৃত হবে না, আপনার মেয়ের আমল দিয়ে আপনি উপকৃত হবেন না। আপনার যদি অসুস্থ হন আপনারই ট্যাবলেট খেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়াতে যে ব্যক্তিটা অভাবী, যার কাছে টাকা নাই, সেই বুঝে টাকার কি মূল্য। জোরে বলেন। আমরা তো এখন নেকি কামানোর জায়গা, এখানে যদি আমরা নেকি না কামাই, ওই দিন কিন্তু বুঝে আসবে যে আল্লাহ আমাদের কি পৃথিবীতে পাঠাইছে, কি কারণে, আমরা কি করলাম। হায়াতের জিন্দিগি আমরা ধ্বংস করছি। অথচ এখানে বসলে একটা কথা শুনলে 10টা করে নেকি পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে আসতে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা ওরে বান্দা তুমি যাও, একটা নেকি তুমি নিয়ে আসো। তুমি যদি একটা নেকি নিয়ে আসতে পারো, আমি আল্লাহ তোমাকে কিয়ামতের ময়দানে নাজাত দেয়া দেব। আমার ভাইয়েরা, ওই জাহান্নামী ব্যক্তি আর আল্লাহ রাব্বুল আলামিন ওই নেককার ব্যক্তির সঙ্গে একটা ঘটনা ঘটাইবেন। এই ঘটনাটা কি আপনারা শুনতে রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার বায়ান আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যাও একটা নেকি নিয়ে আসো। ওই বান্দা আসরের ময়দানে ঘুরতে থাকবে, বাবার কাছে গিয়ে বলবে, বাবা আমাকে একটা নেকি দেন লাগো, একটা নেকি যদি দেন তাহলে আমি নাজাত পেয়ে যাব। এমনিতেই বাবা নাম দিয়ে বলবে, দুনিয়ার জমিনে আমি বিয়ে করি নাই, দুনিয়ার জমিনে আমি কোনো বিবাহ করি নাই, তুমি যে আমার সন্তান এটা আমি স্বীকার করি না। মায়ের কাছে গিয়ে বলবে, মাগো একটা নেকি দেন না, একটা নেকি যদি দেন তাহলে আজকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আমাকে নাজাত দেয়া দিবে। এমনি তুই লোকটা ডাক দিয়ে বলবে, মা ডাক দিয়ে বলবে, আমার কোন সন্তান দুনিয়ার জমিনে ছিল না, মা অস্বীকার করবে। স্ত্রীর কাছে গিয়ে বলবে, স্ত্রী গো সারাটা জীবন তোমার জন্য কাটাইলাম, একই লেপের ভিতরে সারা জীবন কাটাইলাম, তোমার জন্য অনেক কিছু করেছি, তুমি আমার একটা নেকি দাও না গো। এমনিতে স্ত্রী বলবে, দুনিয়ার জমিনে আমার কোনো বিয়ে হয় নাই, স্ত্রী অস্বীকার করবে। এমনিতেই লোকটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে। এমনিতে একটা লোকের জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে গেছে। জাহান্নামে যাওয়ার ফয়সালা যখন হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা যা যা ওরে টান দেয়া জাহান্নামের ভিতরে নিয়ে যা। আমার ভাইরা, যখন কিনা ওই লোকটা জাহান্নামে যাবে, এমনিতে জাহান্নামে ব্যক্তিরা ডাক দেয়া বলবে, ওরে আল্লাহর বান্দা তোমার চোখ দিয়ে পানি পড়তেছে, ইয়ে তো পেরেশানি তোমার কেন? এমনিতে লোকটা ডাক দেয়া বলবে, আল্লাহর বান্দারে তোমার বলে আমার কি লাভ হবে? বাবার কাছে গেলাম, বাবা পরিচয় দিল না, মায়ের কাছে গেলাম, মা তো পরিচয় দিল না, স্ত্রীর কাছে গেলাম, স্ত্রী পরিচয় দিল না, তোমার কাছে বলে আমার গেলাম। এমনিতে লোকটা ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দা আমার জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে গেছে, আমার আমল নামে একটা নেকি আছে, এটা এমনিতে উপরে থাকবে, যা যা তোরে আমি ওই একটা নেকি দিয়ে দিলাম, তুমি এই একটা নেকি নিয়া জান্নাতে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলবে, আল্লাহ তোমার অমুক বান্দা আমাকে নেকিটা দিয়েছে। আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমার আল্লাহ কি জানেন ওই লোক নেকি দিয়েছে, কোন লোক নেকি দিয়েছে? আমার আল্লাহ কি জানেন কিনা? জোরে বলেন, আমার আল্লাহ জানে।
তারপর আমার আল্লাহ প্রশ্ন করবে, ওরে বান্দা তোমারে কে নেকি দিয়েছে? এমনিতেই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ মুখ বান্দার জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে গেছে, ওই লোক আমাকে নেকি দিয়েছে। এমনিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওকে ডাক দাও, আমার সামনে খাড়া করাও। ওই লোকটা যখন আল্লাহর সামনে দাঁড়াইবে, এমনিতে আমার আল্লাহ ডাক দেয়া বলবে, তোর তো জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে গেছে, তুমি কেন নেকি দিয়েছো? এমনিতে লোকটা ডাক দিয়ে বলবে, ও রব্বুল আলামিন, এই তোমার বান্দা